তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 26শে জানুয়ারি 2025 আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে এবং গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তার পাশাপাশি কর্মজীবন ব্যবসায়িক জীবনে গ্রহগতির অবস্থান অনুযায়ী কি প্রভাব আসতে চলেছে, কোন কোন দিক থেকে সতর্ক হয়ে চলতে হবে, তার পাশাপাশি শুভ সময়, শুভ রত্ন, এই সমস্ত বিষয়ে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, নচেত অনেক কিছুই আপনাদের অবগত হবে না। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটির শুরুতেই আলোচনা করে নিব পঞ্জিকার সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী, আজকের দিনের নক্ষত্র হলো জ্যেষ্ঠা, আজকের দিনের করণ হচ্ছে কৌলব, তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে ব্যাঘাত। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:12:26। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:55:7। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:29:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:35:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:12:22 থেকে দুপুর 12:55:12 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:38:03 থেকে বিকেল 3:37:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, তাতে করে আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। আজ উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার সাহায্যে অনেক বড় কার্য সিদ্ধি করতে সক্ষম হবেন। আইনজীবীদের জন্য আজকের দিনটা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। বাড়ির কিংবা পারিবারিক সমস্যার কারণে সকাল নাগাদ কিছুটা মানসিক চিন্তা এবং উৎপীড়ন সৃষ্টি হতে পারে। অন্য কাউকে সাহায্য করতে গিয়ে আজকের দিনে আপনারা ছোটখাটো কোনো বিপদ কিংবা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই নিজের থেকে কাউকে সাহায্য করা বা কাউকে উপদেশ দেওয়ার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় করার জন্য বহু প্রচেষ্টা করতে হবে, তবে আজ কিন্তু এক্ষেত্রে কিছুটা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কোথাও নতুন করে ঋণ করতে চাইছেন কিংবা লোন করতে চাইছেন, আজ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে, তবে প্রয়োজন ছাড়া ঋণ না করাটাই ভালো। তার পাশাপাশি শেয়ারে কিংবা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে বুঝে শুনে করবার চেষ্টা করবেন এবং সমস্ত দিক বিচার বিবেচনা করে তারপর করবেন। বিকেল নাগাদ আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতের শুভ সূচনা হতে পারে কিংবা বহুদিনের পরে যাত্রা করার জন্য আজ মনে কিছুটা আনন্দ থাকবে। সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আজ হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজকর্ম কিংবা পূজার্চনা করার জন্য দিনটা কিন্তু উত্তম ভাগে রয়েছে। পাড়া প্রতিবেশীদের থেকে আজ কোনো সহায়তা পেতে পারেন, যার ফলে অনেক উচ্চ কোনো পদে কাজ করার সুযোগ মিলবে। সমাজসেবামূলক কাজ করার সুযোগ মিলবে। তার পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছেন, নিম্নতর কিংবা উচ্চতর শিক্ষার্থীদের জন্য দিনটা বেশ উত্তম ভাগে রয়েছে। আজ আপনাদের ইচ্ছে পূরণ হতে চলেছে। বহুদিনের কোনো ইচ্ছে কিংবা শখ আহ্লাদ আজ পূরণ হতে চলেছে, তবে আপনাকেও সব দিকটা বিচার বিবেচনা করে এগোতে হবে, সব দিকে নজর রাখতে হবে, নচেত হাতে আসা কোনো সুযোগ আজ অন্যমনস্ক কিংবা সঠিকভাবে খেয়াল না করার কারণে হাতছাড়া হতে পারে।
তাই সব দিকটায় নজর রেখে চলাটা আপনাদের জন্য ভীষণ রকম প্রয়োজন রয়েছে। দাম্পত্যের জীবনে সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে, সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে, সম্পর্কের মধ্যে মধুর ভাব বজায় থাকবে। সন্তানদের থেকে আজ ভালো কোনো সংবাদ পেতে চলেছেন, যার ফলে মনে কিছুটা আনন্দ থাকবে। দুপুর নাগাদ বাড়ির কোনো ব্যাপারে অতিরিক্ত সিদ্ধান্ত কিংবা মতামত দিতে গিয়ে এবং ছোটদের প্রাধান্য না দেওয়ার কারণে আপনাদের দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই এই সমস্ত ক্ষেত্রে সবাইকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, সবার মতামতের গুরুত্ব দিন, তাতে করে আপনাদের জন্য ভালো হবে। যারা নতুন করে কোথাও কোনো চাকরির জন্য কিংবা কাজের জন্য অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে ইচ্ছে অনুযায়ী ভালো কোথাও কোনো কাজের সুযোগ মিলতে পারে। আজকে দুপুর নাগাদ আপনারা যারা কোথাও কোনো ড্রাইভ করে যাচ্ছেন কিংবা দু চাকার যান চালাচ্ছেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, সজাগ থেকে ড্রাইভ করার চেষ্টা করবেন। স্ত্রীর মতামত নিয়ে আজ যে কোনো কাজে অগ্রগতি করতে চাইলে ভীষণ ভালো সফলতা আপনি। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের কোনো কাজের ভীষণভাবে প্রভাব বিস্তার হতে চলেছে এবং নতুন কোনো কাজের জন্য আজ কোনো শুভ সূচনা হতে পারে। যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন, আজকের দিনটা বেশ ভালো রয়েছে, এক্ষেত্রে অগ্রগতি করার সম্ভাবনা রয়েছে। বহিরাগত শত্রুদের সঙ্গেই আজ আপনাদের ভালো আচরণ, মুখের মিষ্টতা এবং সৎ পরামর্শ দেওয়ার কারণে শত্রুরা কিন্তু আপনাকে ভীষণভাবে প্রাধান্য দিবে এবং তাদের দ্বারা আজ কিন্তু লাভবান হতে পারবেন। তার পাশাপাশি কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে চাইলে আজ না করাটাই ভালো। এক্ষেত্রে কিন্তু যত প্রসঙ্গ এড়িয়ে চলবেন ততই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনাদের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো থাকবে। লটারি কিংবা ফটকা শাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 11, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:30 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের আশীর্বাদে সমস্ত মনস্কামনা পূরণ হোক। জয় বাবা ভোলানাথের জয়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে শরীরের কষ্ট বাড়তে পারে সকাল নাগাদ। আজ কিন্তু কিছুটা শ্বাসকষ্ট, ঠান্ডার কারণে গলা ব্যথা, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে চলেছে, তবে ব্যবসায় কিছুটা নজর দেওয়ার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত যে কোনো ধার মিটিয়ে ফেলার চেষ্টা করুন। যারা কনস্ট্রাকশনে ব্যবসা করছেন, আজ কিন্তু ভীষণভাবে বুদ্ধি লাগিয়ে চলতে হবে। ইট বালুই সিমেন্টের বিজনেস করছেন, বিভিন্ন রকম শোরুমের দায়িত্বে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। আজ ক্লায়েন্টের কাছ থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে, কোনো অনুষ্ঠানে সামিল হওয়ার যোগ রয়েছে। প্রেমে আঘাত পেতে পারেন, মন ভাঙার সম্ভাবনা রয়েছে। ডিপ্রেশনে চলে যেতে পারেন, বিশ্বাসঘাতকতার জন্য অনেক অর্থ এবং আপনার সম্মান নষ্ট হতে পারে। তার পাশাপাশি নতুন করে প্রেমের জীবনে প্রবেশ করতে হলে কিংবা কাউকে প্রপোজাল দিতে হলে খুব সতর্ক থাকবেন। জীবনসঙ্গী বুঝে শুনে চয়েস করবেন। খেলাধুলায় সাফল্য আসতে পারে, বিবাহ বিষয়ে আনন্দের খবর আসতে পারে। বহুদিন ধরে বিবাহ সম্পর্কিত কথাবার্তা পেন্ডিং পড়ে থেকেছিল, সে কথাবার্তা কিন্তু এড়ানো যেতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে, অতিরিক্ত খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো রয়েছে, তবে যারা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়ছেন কিংবা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন, নিজেদের পড়াশোনায় ফোকাস করবেন। তার পাশাপাশি আপনারা যারা অ্যাস্ট্রোলজি বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, আজ কিন্তু দিনটি খুব চাপের হতে চলেছে। অনেক সমস্যাজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তবে নিজের বুদ্ধি এবং ভালো বন্ধুর জন্য আজ অনেক ক্ষেত্রে লাভবান হবেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়া ভালো, তাতে করে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। কোনো অবলা জীবের আচরণে কিংবা তাদের কাছ থেকে আজ আপনি ক্ষতবিক্ষত হতে পারেন। আচমকাই আপনাদের শারীরিক কন্ডিশন খুব খারাপ হতে পারে।
সন্তানের জন্য বাড়তি খরচ বৃদ্ধি পাবে। কন্যা সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে কন্যা সন্তানদের প্রতি ভালো নজর না দেওয়ার কারণে, গাইড না করার কারণে কন্যা সন্তানরা কিন্তু ভুল পথ অনুসরণ করছে, যার ফলে আপনাদের সম্মান নষ্ট হচ্ছে। অতিরিক্ত কথা বলায় বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। যতটা পারবেন মৌন থাকার চেষ্টা করুন এবং সবাইকে বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। তার পাশাপাশি কিছুটা দায়িত্ব নিতে গিয়ে নিজের কোনো কিছু কাজ কিংবা কোনো কিছু দরকারি জিনিস আজ কিন্তু হারিয়ে যেতে পারে। নিজের কোনো জিনিস ত্যাগ দিতে হবে। বন্ধুদের কাছ থেকে বিকেল নাগাদ কোথাও ঘুরতে যাওয়ার জন্য অফার পেতে পারেন। তার পাশাপাশি সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। সন্তানদের বিষয়ে অশান্তি আজ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তা বন্ধুরা, পুজো পাঠের জন্য খরচাপাতি কিছু বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক বাঁধার যোগ রয়েছে। প্রেমে বিরহ দেখা দিতে পারে। যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে পটকার শাটারের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ আপনাদের জন্য লটারি কাটার ভালো সুযোগ আসতে পারে। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনারা নিজেদের ভাগ্যের উন্নতি করতে সক্ষম হবেন। যারা পাওনা টাকা আদায় করার জন্য বহুদিন ধরে বহু চিন্তা এবং পরিকল্পনা করেও কোনো সফলতা আসেনি, সেক্ষেত্রে কিন্তু আজ আইনি সাহায্য নিতে পারেন। তাতে করে পাওনা টাকা খুব সহজে আদায় হবে। খাওয়ার দাওয়ারের উপর কিছু লিমিট রেখে চলবার চেষ্টা করুন। ওয়েদার চেঞ্জের ফলে আজ কিন্তু শারীরিক কন্ডিশন ব্যাহত হতে পারে। প্রাতঃ ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন, কিছুটা যোগাসন করুন, তো প্রয়োজনে স্বাস্থ্য চেক আপ করান, তাতে করে ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:48:24 থেকে সকাল 9:27:30 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। যত রাধা কৃষ্ণের নাম করবেন এবং সব কাজে অগ্রগতি করবেন, সেক্ষেত্রে ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সব কাজে অনেকটাই নিজেদের শান্তি শৃঙ্খলা ফিরে পাবেন। সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করতে পারবেন। আর্থিক স্তর বৃদ্ধি ঘটবে। বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। কর্মজীবনে উন্নতি করবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ ব্যবসা ক্ষেত্রে অনেক কম্পিটিশন হবে। কোনো ক্ষেত্রে আজ শত্রুদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ কাজে সম্মতি দেবেন না। কখনোই আনন্দের মুহূর্তে যতই আপন মানুষ হোক না কেন, আজ কখনো কোনো কথা দিতে যাবেন না। পরবর্তী সময় এই নিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন। পছন্দসই মানুষের সঙ্গে আজ অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। দাম্পত্যের জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে সকালের দিকটায় আজ কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সামান্য কথা কাটাকাটি নিয়ে আজ কিন্তু গন্ডগোল জোরপূর্বক হতে পারে। পিতার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। পিতার পরামর্শে আজ কম বেশি অগ্রগতি করতে পারবেন। জীবনের অনেক উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। বেরোজগারীদের জন্য দিনটা কিন্তু মোটামুটি হতে চলেছে। বিভিন্ন জায়গায় কাজের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, সেক্ষেত্রে আজ কোনো কাজের সুযোগ হতে পারে। কোথাও কোনো ঋণ নেওয়ার থাকলে আজ অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকেও কোনো সুখবর পেতে পারেন। আত্মীয় স্বজনরা আজ আপনার কাছে কোনো অর্থ ধার চাইতে পারে, তবে কখনো কাউকে ধার দিলে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করুন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে আজ ঠকে যেতে পারেন। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও আজ কিন্তু লটারিতে পটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পথে ঘাটে ড্রাইভ করার সময় খুব সতর্ক থেকে ড্রাইভ করার চেষ্টা করুন। সামান্য ভুলে আজ জীবন খুবই বিপজ্জনক অবস্থায় পড়তে পারেন। সন্তানদের কাজের জন্য কিছু শুভ ফল লাভ করতে পারবেন। সন্তানদের ভালো কোথাও চাকরির খবরে আজ কিন্তু খুব আনন্দিত থাকবেন। শত্রুদের সঙ্গে আজ আপোষ করে ভালো কোনো কাজ হতে পারে। কর্মরত মহিলাদের সঙ্গে আজ আপনাদের একটা পরক্রিয়া বাড়তে পারে।
তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। বিবাহের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে, তবে ঠিক করার আগে বুঝে শুনে করবার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত কখনোই আপনাকে ভালো কোনো পথ দেখাবে না। বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য অনেক বড় বড় স্টেজ শোর অফার আসতে পারে, তবে নিজেদের পারিবারিক সমস্যা এবং নিজেদের কিছু সমস্যার কারণে সেই শো হাতছাড়া হতে পারে। সঙ্গীত চর্চায় দিনটা বেশ ভালো রয়েছে, খেলাধুলায় সুনাম অর্জন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকম প্রেজেন্টেশন দেন কিংবা বিভিন্ন রকম রিপ্রেজেন্টেশন নিয়ে বিভিন্ন এলাকায় যান, বিভিন্ন বাড়ি বাড়ি যান, সেক্ষেত্রে কিন্তু দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। আজ অনেক গালিগালাজ শুনতে হতে পারে। তার পাশাপাশি কোথাও কোনো লটারি কাটলে আজ ঠকে যাওয়ারও কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে। তাত্ত্বিক বিষয়ে মোটামুটি শান্তি থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় ভীষণভাবে উন্নতি করতে পারবেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আজ অনেক জায়গায় অনেক কিছু মুনাফা বৃদ্ধি হতে পারে। কোনো বড় টেন্ডার পাওয়ার কারণে অনেক কিছু অর্থ মুনাফা করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ নির্মাণের জন্য ভালো কোনো মানুষের সঙ্গে আজ পরিকল্পনা করতে পারেন। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে বাড়ি ফেরার আনন্দে সারাদিন মশগুল হয়ে থাকবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে বহুদিন পর দেখা হওয়ার ফলে মনে আনন্দ থাকবে। কন্যা স্নেহে অন্ধ থাকলে আজ কন্যারা খারাপ কোনো কাজে লিপ্ত হতে পারে, তাই কন্যাদের উপর নজর রাখার চেষ্টা করুন। আপনারা সর্বদা আগুনের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। অন্যমনস্কতার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি এবং লাল, শুভ সময় হচ্ছে সকাল 7:37:49 থেকে সকাল 9:22:13 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের কৃপায় সমস্ত রকম বাধা বিঘ্ন কাটিয়ে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি খারাপ হয়ে যাওয়া কোনো সম্পর্কে পুনরায় আবারও সঠিকভাবে আপনাদের জীবনে ফিরে আসতে পারে। আর্থিক দিক থেকে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে কোনো ক্ষেত্রে মতবিরোধ ঘটতে পারে, অশান্তি কলহ লাগতে পারে। আজ আপনার পরিবারে দুঃসম্পর্কে কোনো আত্মীয় স্বজনের যাতায়াত বাড়তে পারে, যার ফলে খরচাপাতিও বাড়বে। ব্যবসার জন্য বাড়তি অর্থের দরকার হতে পারে। ব্যবসা সূত্রে কোথাও কোনো লোন করলে কিংবা কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিলে আজ আপনাকে চড়া সুদে তা শোধ করার জন্য কিছু প্রমাণ নথি তৈরি করতে হবে। আত্মীয়দের সঙ্গে বিবাদ বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে, তবে নিজেদের ফোকাসটা তাতে রাখুন এবং পরিশ্রম করুন, তাতে করে কর্মের সমস্ত রকম বাধা দূর হবেই। আপনার বিশ্বাসে কেউ আঘাত করতে পারে, যার ফলে কিন্তু আপনার বিশ্বাস ভাঙবে, মনে নেগেটিভ চিন্তা ভাবনা আসবে। কারোর জন্য অতিরিক্ত স্যাক্রিফাইস করার পরেও তার কোনো মূল্য না পাওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। সপরিবারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আয়ের পরিমাণ খুব ভালো থাকবে, তবে তার পাশাপাশি ব্যয়ের সম্ভাবনাও রয়েছে। হিসেব করে চলবার প্রয়োজন রয়েছে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নতুন বিবাহিতদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সম্পর্কের মাধুর্যতা বাড়বে, একে অপরের প্রতি আকৃষ্টতা বাড়বে। প্রতিবেশীর ছলনার শিকার হতে পারেন। অতিরিক্ত ক্রোধে আপনার কর্মে ব্যাঘাত ঘটতে পারে এবং বহিরাগত শত্রুরা আপনার ক্রোধকে কাজে লাগিয়ে আপনার কোনো ক্ষতি করতে পারে। ভুল পথে আপনাকে চালিত করতে পারে এবং আপনার অনেক টাকা পয়সা নষ্ট করতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না, নচেত অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে, মান সম্মান নষ্ট হতে পারে। সকালের দিকে শরীরের কোনো কষ্টের জন্য কাজে ক্ষতি হবে এবং কাজে অলসতা অনীহা বাড়তে পারে। তাই স্বাস্থ্যের দিকে নজর দেন এবং স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে, স্বাস্থ্যের চেক আপ করানোর চেষ্টা করুন।
প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, ধৈর্যশীল হয়ে উঠুন, সহিষ্ণুতা ভাব বজায় রাখুন। একাগ্রতার মাধ্যমে যে কাজ করবেন, আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে যে কাজ করবেন, সে কাজে কিন্তু সফলতা পাবেন। বহুদিনের পেন্ডিং পড়ে থাকা কোনো কাজকর্ম আজ করতে পারেন, এর জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সমাজসেবামূলক কাজের জন্য আজ আপনাদের বিশেষ সুনাম বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। খুব পরিচিত কারোর সঙ্গে হঠাৎ মাত্র দেখা হওয়ার কারণে মনে কিন্তু খুশির আমেজ থাকবে। ধর্ম দর্শন কিংবা আপনাদের অ্যাস্ট্রোলজি বিদ্যা, জার্নালিজম নিয়ে পড়াশোনার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সায়েন্টিস্টদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে কাজের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্টের উপর নির্ভর করে থাকলে কিন্তু ফেঁসে যেতে পারেন। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর উপর ভরসা করলে ঠকে যাবেন, তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিংবা গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর ওপর অতিরিক্ত ভরসা না করাই ভালো হবে। আজ স্ত্রীর আচরণে মনে কষ্ট পেতে পারেন। স্ত্রীর সঠিকভাবে পরিবারকে চালনা না করতে পারার কারণে আপনার সঙ্গে কিছু মতবিরোধ ঘটতে পারে, কিছু কথা কাটাকাটি হতে পারে, সম্পর্কে চিড় ধরতে পারে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা না করাই ভালো হবে। নচেত অনেক টাকা পয়সা বিনিয়োগ করেও তেমন কোনো ভালোভাবে নতুন জায়গা সম্পত্তি কেনায় বাধা পড়তে পারে। সন্তানের বায়না পূরণ করতে গিয়ে আপনি নাজেহাল হতে পারেন, অনেক অর্থ ব্যয় হতে পারে, সময় নষ্ট হতে পারে। উপার্জনের হার বৃদ্ধি পেলেও আজ কিন্তু খরচাপাতির হারও বাড়তে চলেছে। আপনার নতুন কিছু কেনার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। অর্থাৎ যারা কোনো সোনার গয়নাগাটি কিংবা নতুন কোনো যানবাহন কিনতে চাইছেন, সেক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। বিলাসিতার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, মহার্ঘ ভোজনের জন্য খরচা বাড়তে পারে। উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতর স্তরে যারা পড়াশোনা করছেন সেক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। পথে ঘাটে কোনো ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ার কারণে আজ মানসিক সমস্যা বাড়তে পারে এবং মহিলা সংক্রান্ত বিষয়ে ঝামেলায় পড়ার কারণে মানসম্মান নষ্ট হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 7টি, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:48 থেকে দুপুর 12:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরকে মন থেকে স্মরণ করলে আজ আপনাদের সমস্ত বাধা দূর হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সব বাধা কাটিয়ে সামনের দিকে এগোতে পারবেন, মানসিক অবস্থা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনার ভয়কে জয় করার ক্ষমতা থাকবে প্রচুর মাত্রায় এবং শত্রুদের আপনি আপনার নিজের বুদ্ধি বলে পরাস্ত করে নিজেদের কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ করতে সক্ষম হবেন। যে কোনো কাজে আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করতে পারবেন। অপরিচিত উচ্চপদস্থ কোনো ব্যক্তির সান্নিধ্যে আজ সরকারি কোষাগার থেকে মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি হতে পারে কিংবা কোনো ভালো খবরাখবর লাভ করতে পারবেন। দুপুর নাগাদ আজ খাবার দাবারের প্রতি ভীষণ মাত্রায় লোভ জন্মাবে, যার ফলে অতিরিক্ত গুরুপাক জাতীয় খাবার গ্রহণের ফলে স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া ফটকায় অর্থ বিনিয়োগ করে থাকেন, আজ সেক্ষেত্রে মোটা অঙ্কের অর্থপ্রাপ্তি হতে চলেছে। তার পাশাপাশি সমস্ত কাজে আজ আপনার কঠোর পরিশ্রম এবং স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কিছু আয় উপার্জন বেশি মাত্রায় হতে পারে। ব্যবসা ক্ষেত্রে নিপুণতা ভাব বজায় রাখুন, যত পরিপাটি এবং পরিমার্জিতভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং সমস্ত ক্ষেত্রে বুঝে শুনে কথা বলবেন, পরিমার্জিত হয়ে চলবেন, ততই কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারবেন। সন্ধ্যে নাগাদ ব্যবসায় অনেকটা অর্থশ্রী বৃদ্ধি ঘটবে, কাস্টমারের থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং যারা গহনা ব্যবসায়ী রয়েছেন আপনাদের জন্য বড় কোনো অর্ডার আসতে পারে। তবে সব দিকটা নজর রাখুন এবং ব্যবসাটি নিজে দাঁড়িয়ে থেকে হিসেব নিকেশ বজায় রেখে কাজকর্ম করবার চেষ্টা করবেন।
বন্ধুরা, যারা দীর্ঘমেয়াদী কোথাও কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ কিছুটা শারীরিক কষ্ট দূর হবে, কিছুটা স্বস্তি পেতে পারেন। তবে অতিরিক্ত হঠকারী সিদ্ধান্ত আপনার প্রেশার হাই করাতে পারে এবং স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়িয়ে তুলতে পারে। তাই কোনো ব্যাপারেই অতিরিক্ত ক্রোধ, হঠকারিতা বন্ধ করার চেষ্টা করুন। সমস্ত ক্ষেত্রে ধৈর্য সহকারে এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেও আজ আপনাদের সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সুবিধে হবে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে সকালের দিকটায় পড়াশোনায় খুব একটা আগ্রহ থাকবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পড়াশোনার যে কি মর্ম কিংবা পড়াশোনায় যে কতটা ইন্টারেস্ট রয়েছে সেটা কিন্তু খুঁজে পাবেন। তার পাশাপাশি আজ গবেষণামূলক কাজে ভীষণভাবে লাভবান হতে চলেছেন। কোনো অহেতুক কোনো বিষয়ে অতিরিক্ত মাতামাতি করা কিংবা অতিরিক্ত ঠাট্টা তামাশা করা মোটেও ভালো হবে না। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন। বাড়ির বড় এবং ছোট সবার কথা প্রাধান্য দিন, সবাইকে গুরুত্ব দিন, সবার কথা শুনে চলবার চেষ্টা করুন। তাতে করে আপনারা কিছুটা আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং সমস্ত কাজে সঠিক পথ অবলম্বন করে এগোতে সক্ষম হবেন। যারা নতুন মেয়েপতি রয়েছেন, আপনাদের সম্পর্কে বেশ মধুরতা বজায় থাকবে। একে অপরের মধ্যে ভাব ভালোবাসা ভীষণভাবে তৃপ্ত হবে। নতুন করে গৃহে কোনো আত্মীয় স্বজনের সমাবেশ ঘটতে পারে। আজ আপনাদের ছোটখাটো একে অপরের কাছ থেকে উপহার প্রাপ্তির সম্ভাবনা খুব মাত্রায় রয়েছে। কোথাও কোনো নতুন কাজের জন্য অ্যাপ্লিকেশন করলে ধৈর্য ধরবার চেষ্টা করুন, নচেত আপনারা কিন্তু ধৈর্যহীনভাবে কোনো সিদ্ধান্ত কিংবা কোনো কটূক্তির জন্য পরবর্তী সময়ে অনুশোচনা হতে পারে। তার পাশাপাশি নতুন করে 2 চাকার যান কেনার যাদের ইচ্ছা ছিল বহুদিন ধরে, আজ সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। যে কোনো লটারি কাটলে আজ কিন্তু ফলাফল ভালো মিলতে পারে। তার পাশাপাশি আজ অবলা পশু পাখিদের প্রতি বেশ মায়া মমতা ভাব বেশি থাকবে, যার ফলে অবলা পশু পাখিকে গৃহে আনে পালন করার প্রতি ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্ম আপনাকে ভীষণভাবে সম্মান প্রাপ্তি করাবে। লিডারশিপ কোয়ালিটি আজ আপনার মধ্যে বিরাজ করবে। তার পাশাপাশি আপনারা যারা নিজের নেতৃত্ব প্রদানের মাধ্যমে কোনো টিম লিড করতে আজ কর্মক্ষেত্রে সক্ষম হবেন, যে কোনো সরকারি কিংবা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে আজ নিজের উদ্যমে বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। প্রতিবার সঠিক বিকাশ ঘটবে এবং বুদ্ধিমত্তার দ্বারা সহকর্মীদের খুব প্রিয় হয়ে উঠতে পারবেন। কাজের জায়গা উত্তম ভাব বজায় থাকবে এবং যে কোনো জায়গায় পছন্দসই ট্রান্সফার নিয়ে সেই কাজের জায়গায় আপনারা কিন্তু শান্তিপূর্ণভাবে আজ কাজকর্ম করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11টা বেজে 11 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের স্বাস্থ্য ভালো রাখুক এবং আজ আপনারা ভগবানের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে যেন উন্নতি সাধন করতে সক্ষম হন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবনটি কেমন হতে চলেছে? সারা দিনের মধ্যে কোন ভাগে আর্থিক সাশ্রয় করতে সক্ষম হবেন? শত্রুদের পরাস্ত করতে পারবেন কিনা? এই সমস্ত বিষয়ে আলোচনা করব। শেয়ারে আজ ব্যবসায় লাভ দেখা যাচ্ছে, তবে সব ক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। ছোট বড় সমস্ত বিষয়ে মনোযোগ সহকারে বিচার বিবেচনা করে এগোলে লাভবান হবেন। কর্মদক্ষতার জোরে ভালো কোনো চাকরির জায়গায় সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। বসের কাছে খুব প্রিয় হয়ে উঠবেন এবং বেতন বৃদ্ধি পাবে। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি থাকলে মিটে যাবে। পৈতৃক সম্পত্তি কিংবা শরিকের কোনো সম্পত্তি আজ অতিরিক্ত মাত্রায় বেশি পেতে চলেছেন, যাকে কেন্দ্র করে ভাইয়ের সঙ্গে আপনার পিতার কোনো ঝামেলা বাঁধতে পারে। তাই আপনি কিছুটা সুরাহ করবার চেষ্টা করবেন এবং সেই ঝামেলা অশান্তি কিছুটা দমানোর চেষ্টা করুন। তাতে করে আপনাদের জন্য ভালো হবে। সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন, বন্ধুসুলভ আচরণ করুন। তাতে করে সন্তানদের সঠিক পথ দেখাতে সক্ষম হবেন, সন্তানদের সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। দুর্ঘটনার থেকে সর্বদা সাবধানে থাকুন। যারা ড্রাইভ করেন কিংবা দূরগামী কোনো যানবাহন চালান
সেক্ষেত্রে কিন্তু যত সতর্ক থাকবেন ততই কিন্তু আপনাদের বিপদের সম্ভাবনা কম থাকবে। হঠকারী সিদ্ধান্ত, মাদকদ্রব্য সেবন করে কখনোই ড্রাইভ করতে যাবেন না। একগুঁয়ে ভাব আজ আপনার কাছ থেকে অনেক ভালো সম্পর্ক নষ্ট করাতে পারে, কিংবা আপনার আচরণে মানুষজন আপনাকে কটূক্তি করতে পারে। তাই এই ধরনের বাজে আচরণ ত্যাগ করার চেষ্টা করুন, সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। মানুষের সেবায় আজ শান্তি লাভ হবে, ধর্ম বিষয়ক কাজে ভীষণ আগ্রহ খুঁজে পাবেন। তার পাশাপাশি লটারি, ফটকা, জুয়া, শাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আজ শুভ সংখ্যা দেখে লটারি কাটতে পারেন, কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করতে পারেন। কিছু অর্থ আজ প্রাপ্তি করতে সক্ষম হবেন। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, এলআইসি কিংবা দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপোজিট, এই সমস্ত কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে তার সম্পর্কে ভীষণ ভালোভাবে খোঁজখবর লাগিয়ে এবং মেয়াদের সম্পর্কে ভালোভাবে খোঁজখবর লাগিয়ে যে কোনো প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করার থেকে খুব বুঝে শুনে করবার চেষ্টা করবেন। আজ অন্যকে সাহায্য করতে গেলে কিছুটা আপনি বিপদে জড়িয়ে পড়তে পারেন, কিংবা আপনি অপবাদের শিকার হতে পারেন। তাই অন্যের উপকার করা কিংবা অন্যকে সাহায্য করার সময় নিজের সতর্কতার কথা মাথায় রেখে করবার চেষ্টা করবেন। নিজের সুরক্ষার কথা যত মাথায় রেখে কাজকর্ম করবেন ততই আপনাদের জন্য মঙ্গল হবে। হিংস্র পশু পাখিদের থেকে দূরত্ব মেনটেন করুন এবং পথে ঘাটে চলাফেরার সময় বিষাক্ত পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকবেন। নচেত আর আপনাদের হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু স্থানে কাজকর্ম করার সময় কোথাও কোনো অর্গানে চোট পেতে পারেন। হঠাৎ মাত্র অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত অপুষ্টিকর জনিত খাবার দাবার, দীর্ঘদিনের শারীরিক দুর্বলতার কারণে আজ আপনাদের হঠাৎ মাত্র শারীরিক অসুস্থতা এবং অজ্ঞান হয়ে যাওয়া কিংবা মূর্ছা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন এবং পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করবার চেষ্টা করুন। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী কিংবা আপনার যারা প্রতিভা সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছেন, বিভিন্ন কাজে আপনারা প্রতিভার প্রকাশ ঘটাতে বহুদিন ধরে চেষ্টা করছেন, কোনোভাবেই সুযোগ মিলছে না, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি পিতার পরামর্শ মেনে চলতে পারলে আজ কিছুটা বিপদ থেকে মুক্তি পেতে পারেন। তাই পিতাকে কখনোই অগ্রাহ্য করবেন না, পিতাকে সর্বদা সম্মান করে চলবার চেষ্টা করবেন, পিতার কথা শুনে চলবার চেষ্টা করবেন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। ছোটখাটো কোথাও কোনো আঘাত থেকে নিজেকে বাঁচাতে চাইলে, নিজেকে রক্ষা করতে চাইলে সর্বদা সতর্ক থাকবেন। সব ক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। বয়সে যারা ছোট তাদেরও আজ কিন্তু প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, তাদের মতামতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তাদের কথা শুনে কোনো কাজ করলে আজ কিন্তু উপকৃত হবেন। অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিবর্গের সান্নিধ্যে থাকার কারণে কিছু নলেজ গ্যাদার করতে সক্ষম হবেন। আজ শিক্ষাক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে। পড়াশোনার প্রতি ভীষণভাবে মোটিভেট হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, অফার আসতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো সুযোগ আজ প্রাপ্তি করতে চলেছেন। বহুদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছে আজ শিক্ষা প্রতিষ্ঠানে পূরণ হতে চলেছে। আজ নতুন করে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা, কাউকে শিক্ষা প্রদান করা, নতুন করে কোনো কোর্স কমপ্লিটের জন্য চেষ্টায় সফলতা পেতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু নিজেকেও নিজের বেস্ট পারফরমেন্স দেওয়া এবং সব ক্ষেত্রে গুরুত্ব রাখার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। কোনো ক্ষেত্রে আলস্য ভাব দেখালে আজ আপনাদের সমস্ত কাজই পণ্ড হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 70, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সাদা। আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:04 থেকে রাত্রি 7:35 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের আশীর্বাদে আজ আপনাদের দিনটি আরো ভালো হয়ে উঠুক এবং সমস্ত কাজে সমস্ত বাধাবিঘ্ন দূর করে জীবনে এগিয়ে যান। ভগবানের আশীর্বাদে জীবনের সমস্ত মনোবাসনা পূরণ হোক। জয় বাবা ভোলানাথের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ অন্ধ স্নেহের জন্য আপনাদের মানসম্মান নষ্ট হতে পারে। আপনার পরিবারের খুব কাছের কোনো মানুষের আজ ক্ষতি আপনার দ্বারাই হতে চলেছে। তাই সব দিকটা বিচার বিবেচনা করে অগ্রসর করবার চেষ্টা করবেন।
হঠকারী সিদ্ধান্ত কিংবা ক্রোধের বশে আজ যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনার জন্য ভুল হতে পারে এবং আপনার পরিবারের জন্য ভুল হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের ক্রোধ এবং রাগ কখনোই আপনি সামনে রাখবেন না। সেক্ষেত্রে কিন্তু গুরুত্ব সহকারে সময় নিয়ে ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ কিংবা কথা কাটাকাটি, ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তাই কখনোই বড়দের অসম্মান করবেন না। কখনো কোনো কিছু ক্ষেত্রে মতান্তর ঘটলে কিংবা কোনো বিষয়ে সাপোর্ট না করতে পারলে যুক্তি সহকারে তাকে বুঝিয়ে বলবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সঙ্গীত চর্চায় প্রভূতপূর্ণ অনেক উন্নতি করতে সক্ষম হবেন আজকের দিনটা। এক্ষেত্রে কিন্তু ভীষণ শুভপ্রদ রয়েছে। প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকৃত হতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। পুরনো ব্যবসায়ীদের জন্য দিনটা উত্তম প্রকৃতির হতে চলেছে। নতুন করে যৌথ বিজনেসে সুফল প্রাপ্তি হবে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে উন্নতি করতে পারবেন। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে। বহু পরিকল্পনা করে ব্যবসায় অগ্রগতি করতে হবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় আপনাদের প্রোডাক্ট সেল করার জন্য দৌড়ঝাঁপ বাড়তে পারি। অনলাইন প্ল্যাটফর্মে যারা বিভিন্ন কোম্পানির সঙ্গে চেন মাফিক যুক্ত রয়েছেন, নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, নিজেদের প্রফেশনে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং সততার মাধ্যমে আজ নিজের কাজটিকে চালু রাখুন। মুখের মিষ্টতা ভাব বজায় রাখুন। তাতে করে বাকপটুত্বতার মাধ্যমে আজ আপনি আপনার প্রফেশনে অনেকজনকেই নিয়ে আসতে সক্ষম হবেন। অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু করতে প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা দিয়ে কিছু করবার পরিকল্পনা করতে চাইলে করতে পারেন। তবে দিনটা এক্ষেত্রে কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। হঠাৎ মাত্র কোনো কিছুর ক্ষেত্রে সুফল প্রাপ্তি না হলেও স্ট্রাগল চালিয়ে যান, ভবিষ্যতে কিন্তু লাভবান হতে পারবেন। উত্তেজনা বশত প্রেমের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবেন না। পরবর্তী সময়ে কিন্তু এর জন্য অনুশোচনা বাড়তে পারে। অতীতের কোনো কাজকর্ম আজ আপনাকে পুরস্কার স্বরূপ কিছু আর্থিক সাহায্য এনে দিতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ ঋণ পরিশোধ করার জন্য অনেক সুযোগ লাভ করতে চলেছেন। আপন মানুষ কিংবা আত্মীয় স্বজন কিংবা শ্বশুরকুল থেকে আজ আর্থিক সাহায্য পেতে চলেছেন, যার ফলে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পাওনা টাকা কিছুটা আদায় হতে পারে, তবে পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিন্তু সবার সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখতে হবে এবং বুদ্ধির জোরে সবাইকে বাজিমাত করে নিজের পাওনা টাকা আদায় করার চেষ্টা করতে হবে। আজ কিন্তু গায়ের জোরে কখনোই কোনো পাওনা টাকা আদায় করতে সক্ষম হবেন না। তাই চেষ্টা করবেন আপনার তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে পাওনা টাকা আদায় করার জন্য পরিকল্পনা এবং মুখে মিষ্টতা ভাব বজায় রেখে অগ্রগতি করতে। সংসারে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার এবং স্ত্রীর সঙ্গে যৌথ প্রচেষ্টায় কিছু করবার প্রয়াস করতে পারেন। হিসেব করে যদি আজ ব্যয় করেন এবং সংসারের সমস্ত কিছু যদি হিসেব করে চালাতে পারেন, তাহলে কিছু সাশ্রয় করতে পারবেন এবং শ্রীবৃদ্ধি ঘটবে। স্ত্রীর সঙ্গে কখনোই অশান্তি করবেন না কিংবা স্ত্রীর ওপর কখনোই অকথ্য অত্যাচার করবেন না। এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তাতে ঘরের সুখ শান্তি এবং লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। ছোট থেকে বড় সবাইকে সম্মান দিয়ে চলবার চেষ্টা করুন। দুপুর নাগাদ কোনো অপরিচিত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে আজ আপনি কিছু নিজেদের জীবনে ঝুঁকি বাড়িয়ে ফেলতে পারেন। তাই সব কাজে নিজের সতর্কতার কথা, নিজের ভালো মন্দের কথা বিচার করে তারপর এগোনোর চেষ্টা করবেন। সমাজ বিরোধী কোনো কাজের সঙ্গে আজ লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করবেন সমাজ বিরোধী কোনো কাজে যাতে আপনি লিপ্ত না হন, সেটা কিন্তু বিচক্ষণতার সঙ্গে দেখার চেষ্টা করবেন। তার পাশাপাশি সকাল নাগাদ সূর্য দেবতার উদ্দেশ্যে কিছু অর্ঘ্য নিবেদন করতে পারেন। তাতে করে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন এবং খারাপ গ্রহের প্রভাব থেকে কিছুটা রক্ষা পেতে পারবেন। সমস্ত ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 84, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:36 থেকে সকাল 11:17:7 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হোক। সমস্ত কাজে আপনারা ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হন। জয় রাধে কৃষ্ণ। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে আমি জানিয়ে রাখি, আজ আপনাদের ব্যবসা নিয়ে প্রচুর পরিমাণে দুশ্চিন্তা বাড়তে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় আজ মতান্তর ঘটবে। বিভিন্ন বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি হবে। বন্ধু বান্ধবের দ্বারা সেই রকম সমস্যার কিছুটা সুরাহা করতে সক্ষম হবেন। তবে ব্যবসা ক্ষেত্রে আজ যে কোনো অর্থ ইনভেস্ট করতে গেলে খুব বুঝে শুনে করবার চেষ্টা করবেন। ভাই বোনেদের থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সাহায্য মিলতে পারে। শ্বশুরকুল থেকে আজ কিছু উপকার পেতে পারেন। ব্যবসা বিষয় নিয়ে যারা বহুদিন ধরে কিছু ঝামেলায় ভুগছিলেন কিংবা আইনি সমস্যায় ভুগছিলেন, ব্যবসা সেপারেট করে নেওয়ার জন্য পরিকল্পনা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ দিনটি ভালো রয়েছে। এক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। কাছের কোনো বন্ধু আপনার সঙ্গে গোপনে শত্রুতা করতে পারে, তাই সমস্ত বন্ধুর দিক থেকে একটু সতর্ক থাকবেন। বন্ধুদের দিক থেকে বিকেল নাগাদ ক্ষতি হতে পারে। বিদেশে বাসরত কোনো বন্ধু বান্ধবের থেকে আজ কিন্তু সঠিক পরামর্শ পেতে পারেন। ব্যবসার সুবিধা তাদের কাছ থেকে মিলতে পারে। তার পাশাপাশি আপনারা কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে চাইলে কিংবা জমি বাড়ি সম্পত্তি বিক্রি করতে চাইলে সঠিক ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করুন এবং নিজের থেকে সেটা কমপ্লিট করার চেষ্টা করুন। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু ব্যাপারের দিকে নজর রাখার চেষ্টা করুন। শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য কিন্তু আজ খুব একটা ভালো থাকবে না। খাবার দাবার এবং সঠিক খাদ্যাভ্যাসের উপর যেরকম নজর রাখতে হবে, সেরকম দূষণমুক্ত পরিবেশে থাকার জন্য চেষ্টা করতে হবে। আপনার ঋণ কিছুটা মকুব হতে পারে। আজকের দিনে ঋণ পরিশোধ করার জন্য সুযোগ মিলতে পারে। সকাল নাগাদ কোনো কাজের প্রতি অতিরিক্ত আগ্রহ এবং অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে বহুদিন ধরে যে কাজটা বারবার করেও সফলতা আসছে না, সে কাজ কিন্তু আজকের দিনে গুরুত্ব সহকারে করবার চেষ্টা করুন এবং কাজটি শুরু করার আগে ভগবানের নাম করে শুরু করবার চেষ্টা করুন। তাতে করে ওই কাজটি কিন্তু কম পরিশ্রমে আজ সফলতা নিয়ে আসতে পারে। শত্রুভাগ ভালো রয়েছে। শত্রুদের সঙ্গে যে কোনো বিষয়ে মতবিরোধের মূল কারণ এতদিন ধরে যেটা ছিল, তার কিন্তু সমাধান মিলতে পারে। শত্রুদের সঙ্গে আজ আপোষে কথা বলে সমস্ত সমাধান করে ফেললে সমস্ত কাজেই কিন্তু আপনারা সুফল প্রাপ্তি করতে পারবেন। তার পাশাপাশি কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং নিজেদের প্রতিভার প্রকাশ ঘটান। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করুন। তাতে করে কর্মস্থানে উত্তম ভাব ফল পাবেন। আপনারা যারা ট্রান্সফার নেওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনার এই সুযোগটা হতে পারে। কাছে পিঠে কোথাও ট্রান্সফার নিয়ে যাওয়ার জন্য আজকের দিনে আপনাদের অফার আসতে পারে। নতুন করে কোথাও কাজের জন্য অ্যাপ্লিকেশন করে থাকলে কিংবা আজ যে কোনো ইন্টারভিউ থাকলে সফলতা মিলতে পারে। মাঙ্গলিক কাজকর্মের ব্যাপারে আজ আলোচনা করতে পারেন। আজকের দিনে মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করা কিংবা আলোচনা করার জন্য দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি আজ আপনাদের পরিবারের ক্ষেত্রে আপনার বাড়ির যে সমস্ত বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছে, তাদের বিবাহের ব্যাপারে সম্বন্ধ আসতে পারে। তবে এই রাশির যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন, বহুদিন ধরে বিবাহের সম্বন্ধ খুঁজছেন, কোনোভাবেই কোনো ভালো সম্বন্ধ আসছিল না, আজ কিন্তু ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে এবং বিবাহের সম্বন্ধ ফিক্সড হতে পারে। তার পাশাপাশি প্রেম জীবনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। বহুদিনের যে কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে। তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যে সমস্ত সমস্যা চলছিল, তার অবসান ঘটবে। একে অপরের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কে আবারও অগ্রগতি ফিরবে। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন, পরক্রিয়ায় মেতে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্ত কাজকর্মের থেকে নিজেকে যত দূরে রাখবেন, ততই কিন্তু জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। একের অধিক কোনো সম্পর্কে যারা বহুদিন ধরে লিপ্ত রয়েছেন, আজ আপনাদের মানসম্মান সামাজিক প্রেক্ষাপটে নষ্ট হতে পারে কিংবা পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। দীর্ঘদিন ধরে যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন, আজ কিছুটা হলেও তার থেকে পরিত্রাণ পেতে চলেছেন।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 46, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় হচ্ছে দুপুর 12:12:30 থেকে দুপুর 1:17:54 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক, আপনাদের স্বাস্থ্য ভালো থাক, সমস্ত কাজে ভগবানের আশীর্বাদে অগ্রগতি করতে সক্ষম হন। জয় বড় ঠাকুরের জয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা ল নিয়ে পড়াশোনা করছেন কিংবা জার্নালিজম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ বিভিন্নভাবে বহু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই বুদ্ধি লাগিয়ে পরিস্থিতিকে হ্যান্ডেলে আনার চেষ্টা করবেন। ডায়াবেটিস রোগীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। তবে যারা ডায়েটিশিয়ান রয়েছেন কিংবা যারা ফিজিশিয়ান রয়েছেন, বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট রয়েছেন, ডাক্তারদের ক্ষেত্রে কিংবা মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন, আজ কিন্তু দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন রকমের রোগীর সঙ্গে আজ আপনাদের পরিচিতি হবে এবং আপনাদের চেম্বারের পরিচিতি আরো বাড়বে। তার পাশাপাশি আজ আপনাদের চারিদিকেই প্রশংসা হয়ে চলবে। বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা সফল হবে এবং সুষ্ঠুভাবে উচ্চশিক্ষার পদ অগ্রগতি করতে সক্ষম হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকুন, তাতেই আপনাদের জন্য মঙ্গল হবে। চক্ষু পীড়ায় কিছু ভুগবেন। কখনো কখনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন করে রাখবে। ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই আপনাদের জন্য আজকের দিনে ভালো। বাড়িতে অতিথির সমাবেশ ঘটবে। স্ত্রীর কারণে কোথাও সম্মানহানির যোগ রয়েছে। ব্যবসায় মনোবল বৃদ্ধি করার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত সমস্ত রকম ঝামেলা অশান্তিকে নিজের থেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ব্যবসায় আজ কিন্তু মোটামুটি আর্থিক অবস্থা ভালো থাকবে এবং কাস্টমার ভালো থাকবে। আজ আপনারা যারা বিভিন্ন রকম কোম্পানি কিংবা বিভিন্ন ডিলার রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। ব্ল্যাকে অনেক মালটাল সাপ্লাই দিতে সক্ষম হবেন। এক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থা বহুভাবে ভালো হতে চলেছে। ধর্মালোচনা যায় সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা থাকবে, তবে সেগুলিকে অতিক্রম করে কর্মক্ষেত্রে নিজের পজিশন শক্ত করার চেষ্টা করুন। নিজের কঠোর পরিশ্রমের ফলে সফলতা মিলতে পারে। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র দেখা হওয়ার কারণে বেশ মনে আনন্দ থাকবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি বাড়ার যোগ রয়েছে। বন্ধুর কারণে কোথাও কোনো সম্মান প্রাপ্তি হতে পারে। ব্যবসার ব্যাপারে মনোবল শক্ত করলে আজ কিন্তু ব্যবসায় অগ্রগতি করতে পারবেন, উন্নতি করতে পারবেন। কাউকে সৎ পরামর্শ দেওয়াটা আজ আপনাদের জন্য ভালো হবে, তবে নিজে কখনোই অসৎ সঙ্গে মিশবেন না। টাকা পয়সা চুরি হতে পারে। ব্যবসার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য গৃহত্যাগী হতে পারেন কিংবা প্রেমের ব্যাপারে বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। চাকরি স্থানে কাজের কম বেশি চাপ থাকবে, তবে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আজ কিন্তু আপনাদের কাজের সূত্রে বাইরে কোথাও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যেখানে কাজের জায়গায় বাইরে ট্রান্সফার নিচ্ছেন, সেখানে কিন্তু সবার সঙ্গে মানিয়ে চলবার চেষ্টা করবেন। সহিষ্ণুতা ভাব বজায় রাখবেন এবং মুখের মিষ্টতা বজায় রেখে চলুন। তাতে করে সব জায়গায় কিন্তু মানিয়ে নেওয়ার ক্ষমতা বজায় থাকবে। কর্মদক্ষতার ক্ষেত্রে চাকরির স্থানে কিছু সুনাম অর্জন করতে দুপুর নাগাদ সুযোগ পাবেন। বিষয় সম্পত্তি নিয়ে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে আলাপচারিতা হতে পারে। রাস্তাঘাটে কখনো কোথাও পড়ে গিয়ে আঘাত পেতে পারেন, তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। যারা বিভিন্ন রকম যানবাহন ড্রাইভ করছেন, আপনারাও কিন্তু কিছুটা সতর্ক থেকে ড্রাইভ করবেন। কখনোই রেসারেসি কিংবা অন্য কোনো গাড়িকে ওভারটেক করার যে প্রবণতা, এটি ত্যাগ করে চলবার চেষ্টা করুন, নচেৎ দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটির থেকে বিবাদ তৈরি হতে পারে, তাই যে কোনো ঝামেলাকে মাথা ঠান্ডা করে বুঝিয়ে বলে সমাধান করার চেষ্টা করবেন। মানুষের সেবায় আজ কিছু শান্তি লাভ করতে পারবেন। শেয়ারে ব্যবসা আজ কিন্তু লাভজনক হতে চলেছে। তার পাশাপাশি
আপনারা যারা বহুদিন ধরে কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, আজ ভালো আইনজীবীর সাহায্যে এই ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 69, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:47:30 থেকে দুপুর 12:00:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের আশীর্বাদে আজ আপনারা সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনের সঠিক পরিস্থিতিতে পৌঁছতে পারবেন, সঠিক পথে অগ্রগতি করতে সক্ষম হবেন, জীবনে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। ঠাকুরের আশীর্বাদে আজ বহিরাগত শত্রুদের দমন করতে পারবেন, নিজের কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কর্মজগতে কিন্তু নিজের প্রচেষ্টায় জীবনে কম বেশি উন্নতি আজ আসতে চলেছে। তবে কাজের শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ হয়তো আটকে যেতে পারে কিংবা পেন্ডিং পড়ে থাকতে পারে। পথে ঘাটে যানবাহনের যাতায়াতের সময় প্রচুর পরিমাণের হ্যারাস হবেন, বিভিন্ন রকম প্রবলেমে পড়তে চলেছেন। তবে অনেক ভালো অপরিচিত বন্ধু তৈরি হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে চলেছে, বিভিন্ন রকম চাহিদা আজ ফুলফিল করতে গিয়ে কিছু আর্থিক ব্যয় হতে পারে। পারিবারিক ভ্রমণে বাধা পড়তে চলেছে, তবে একান্তই যদি কোথাও ভ্রমণে যেতে চান, বহুদিনের পরিকল্পনা করা রয়েছে, তবে মন্দিরে যান, মনে শান্তি বিরাজ করবে এবং কিছুটা আনন্দও হবে। প্রেমের ক্ষেত্রে সুখের দিন আসতে চলেছে, নতুন করে জীবনসঙ্গী আসতে পারে। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও সম্পর্কটি বেশ মজবুত হতে চলেছে। তবে একে অপরকে যদি ছোটখাটো কোনো উপহার দেন, তাতে করে সম্পর্ক কিন্তু আরো ভালো হবে, আরো সুন্দর হয়ে উঠবে। আইনি কাজে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পেতে চলেছেন। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন কিংবা আত্মীয় স্বজনের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। তাই নিজের মনকে স্ট্রং করার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু অনেকটা কষ্ট পেতে চলেছেন, হীনমান্যতায় ভুগতে পারেন। পরিবারের জন্য যতই করবেন ততই কিন্তু আপনি মানসিকভাবে কষ্ট পাবেন। তাই পরিবারের জন্য যতটুকু না করলে নয়, ততটুকুই করবার চেষ্টা করুন, তবে নিজের কথাটা সর্বদা মাথায় রেখে। অতিরিক্ত শারীরিক পরিশ্রম কষ্টের কারণে মনে কিন্তু অশান্তি যেরকম থাকবে, শারীরিক দুর্বলতাও ফুটে উঠবে। বাড়িতে সুসংবাদ কম বেশি আসতে পারে সন্ধ্যের দিকটায়, সেবামূলক কাজে শান্তি লাভ হবে। আধ্যাত্মিক বিষয়ে আজ কম বেশি শান্তি বিরাজ করবে। কোমরের যন্ত্রণা বাড়তে চলেছে, সারাদিনের দৌড়ঝাঁপের ফলে শারীরিক পরিশ্রম ফুটে ওঠার ফলে হার্টের সমস্যা দেখা দিতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণায় ভুগতে পারেন। আজ স্ত্রীর কোনো কাজে আপনাকে অবাক করে দেওয়ার মতন কিংবা তাক লাগিয়ে দেওয়ার মতন কিছু ঘটনা ঘটতে পারে, যা আপনার স্ত্রীর কাছ থেকে আশা করছিলেন না, সেই রকম কোনো ঘটনা, যাকে কেন্দ্র করে আজ কিন্তু কিছুটা আনন্দিত থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, কাজের পাশাপাশি আজ বিভিন্ন রকম ছোটখাটো কাজের মাধ্যমে আয় উপার্জন হতে চলেছে। তবে অযথা অর্থ নষ্ট না করাটাই শ্রেয় হবে, কারণ অতিরিক্ত অর্থ নষ্ট করার কারণে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন, যার ফলে আর্থিক অভাব অনটনও কম বেশি দুপুরের পরবর্তী সময়ে অনুভব করতে পারেন। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার পরিকল্পনা থাকলে সেটি সফল হতে পারে, তবে তার জন্য কিছু প্রয়াস করতে হবে। অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখার প্রয়াস করুন, নচেত ঠকে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, জ্বর জ্বালায় ভোগান্তি আজ কম বেশি হতে পারে। গৃহ নির্মাণের পরিকল্পনায় আজ সফল হবেন। নতুন করে গৃহপ্রবেশের জন্য আজ অনুষ্ঠান আলোচনা করতে পারেন কিংবা অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন।
বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক কাজকর্ম করতে চান, সেদিক থেকেও কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। পেশা ক্ষেত্রে আনন্দে কাটবে কম বেশি সকালের দিকটাই, তবে কিছু পরিশ্রান্ত, কিছু ক্লান্তিকর পরিবেশ কাজকর্ম করার ফলে আজ কিন্তু মানসিক দিকটা কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন, আরও প্রোটিনযুক্ত খাবার দাবার গ্রহণ করুন। তবে যারা সুগার কিংবা ডায়াবেটিস রোগী রয়েছেন, কোলেস্টেরলের রোগী রয়েছেন, হার্ট স্পেশালিস্ট রয়েছেন, হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত মেডিসিন গ্রহণ করার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। প্রয়োজনে স্বাস্থ্য চেক আপ করুন, সেটাই ভালো হবে। মর্নিংয়ে আপনারা যদি কিছুটা প্রাতঃভ্রমণ করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, তাতে করে স্বাস্থ্য কিন্তু আরও ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে বেগুনি এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 37 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপায় আজ কিন্তু সঠিক পথ এবং জীবনের সঠিক উদ্দেশ্য নির্বাচন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমে জানিয়ে রাখি, আজ সকাল নাগাদ বাড়িতে কোনো অতিথির সমাগমে গৃহে অশান্তি কিংবা কথা কাটাকাটি ঝামেলা তৈরি হতে পারে। পাড়া প্রতিবেশীরা আজ আপনাদের নিয়ে চর্চা করবে বেশি মাত্রায়, তবে সব চর্চায় কান দেওয়ার দরকার নেই, নিজেদের কাজে ফোকাস করুন। পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলে আজ পরিবারের কোনো ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামানোই ভালো হবে। নিজের যতটুকু দায়িত্ব কর্তব্য তা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পরিবারে কোনো বিষয়ে অতিরিক্ত কথাবার্তা বলার কারণে, সেখানে আপনার মতামতকে প্রাধান্য না দেওয়ার কারণে আপনারা কিছুটা নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যেতে পারেন। প্রেম জীবনটি নিয়ে আজ কিছুটা ডিপ্রেশনে থাকার সম্ভাবনা রয়েছে। তাই যে সমস্ত টক্সিক রিলেশনশিপ কিংবা যেই সমস্ত সম্পর্কে থেকে আপনি মোটেও খুশি নন, সেই সমস্ত সম্পর্ক ত্যাগ করার চেষ্টা করুন। তার পাশাপাশি পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতামাতার কথা শুনে চলবার চেষ্টা করুন, তাতে করে আপনাদের কিন্তু অনেকটাই মঙ্গল সাধন হবে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তির শ্রদ্ধা বজায় রাখুন। আজ বাকপটুতার মাধ্যমে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে নিজেদের সম্মান ধরে রাখতে সক্ষম হবেন। কোনো অনুষ্ঠান কিংবা কোনো জনসভায় আজ আপনাদের ভীষণভাবে প্রাধান্য দেওয়া হবে। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা বেশ উত্তম রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে। আজ নতুন করে কোনো বিষয়ে শিক্ষা গ্রহণের জন্য অগ্রগতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্র্যাকটিক্যালি কাজকর্ম করতে গিয়ে ভীষণভাবে রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং কাজের সময় খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিতে চাইছেন, আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। তবে বায়ুপথে যাত্রা না করাটাই আপনাদের জন্য ভালো হতে চলেছে। দুপুর নাগাদ ব্যবসায় কিছু জটিলতার সৃষ্টি হতে পারে, কোনো কাস্টমারের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। অতিরিক্ত মুনাফা লাভের আশায় ভেজাল প্রোডাক্ট দেওয়ার কারণে ভীষণভাবে আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। তাই মুনাফা লাভের আশায় অতিরিক্ত ভেজাল প্রোডাক্ট দিয়ে কাউকে ঠকাবেন না, সততার সঙ্গে ব্যবসা করুন, তাতে লাভবান হবেন। তার পাশাপাশি আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, সেক্ষেত্রে আজ আপনাদের হিসাব নিকাশ এবং জিএসটি বিল আইনি সমস্ত রকম রুলস রেগুলেশন মেনটেন করে ব্যবসাটিকে রানিং করাতে হবে, তাতে করে ব্যবসায় অনেকটি অগ্রগতি করতে সক্ষম হবেন। ধর্ম বিষয়ক আলোচনায় জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে কথা কাটাকাটি কিংবা ঝামেলা অশান্তি বিকেল নাগাদ দেখা দিতে পারে। অন্য ধর্মের মানুষদের কখনোই ইনসাল্ট করবেন না, কখনোই অন্যকে অপমানিত করে অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো কাজ কিংবা তার উপর কোনো জোর জুলুম করতে যাবেন না, নচেত শনি ঠাকুরের দোষের মুখে পড়তে পারেন এবং আপনার কোনো কাজে বাধার সৃষ্টি হতে পারে। সময়ের গুরুত্ব দিন, সময় মাফিক সমস্ত কাজ করে ফেলার চেষ্টা করুন।
আলস্য ভাবের জন্য আজ কাজে বাধা সৃষ্টি হতে পারে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি নতুন কোথাও কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বহু কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের হাতের কাজ প্যাশনে গুরুত্ব রাখতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো বিদ্যা কিংবা যে কোনো কাজে ভীষণভাবে জনপ্রিয়তা পেতে চলেছেন। ড্রয়িং, পেন্টিং, হস্তশিল্পের সুনাম অর্জন করতে সক্ষম হবেন। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা স্বাভাবিক থাকবে। গোপনীয়তা ভাব বজায় রাখুন এবং আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন। নচেত তাদের কারণেই আজ কিন্তু কোনো বিশৃঙ্খলা, কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনার নাম খারাপ হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকার ভালো। তার পাশাপাশি লটারিতে অর্থ বিনিয়োগ করার থেকে নিজেকে বিরত রাখুন। শেয়ারে অর্থ বিনিয়োগ কিছুটা হলেও লাভবান করবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 20। শুভ দিক যদি বলা হয় দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় হচ্ছে সকাল 6:47:30 থেকে সকাল 10:10:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক, আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক এবং ভগবানের আশীর্বাদে সমস্ত কাজে অগ্রগতি করুন। জয় সূর্যপুত্র শনিদেবের জয়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন, তাতে করে সুফল প্রাপ্তি হবে এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সন্তানদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। বাস্তব প্রেক্ষাপট, বাস্তব পরিস্থিতি তাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন। কঠোরভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করুন। তাদের পড়াশোনার উপর নজর রাখার চেষ্টা করুন। তাদের সুস্থ জীবনের জন্য আজ আপনাকে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হবে, বহু পরিকল্পনা করতে হবে। কারণ আজ সন্তানরা কিন্তু ভুল পথে চলে গেছে, সেটা আপনারা বুঝতে পারবেন। তাই সন্তান ভাগে আজ নজর রাখার চেষ্টা করুন, গুরুত্ব সহকারে দেখবার চেষ্টা করুন। কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার জন্য আজ আপনি পরিবারের কোনো সদস্যদের ওপর কিংবা আপনার স্ত্রীর ওপর খুব ক্রোধবশত কোনো ভুল কাজ করে ফেলতে পারেন, যেটা কিনা আপনাকে পরবর্তী সময়ে অনুশোচনায় ফেলতে পারে এবং মনে কষ্ট তৈরি করতে পারে। তাই কোনো কাজ করার আগে, কাউকে কোনো কথা বলার আগে নিজে একটু শান্তভাবে সেটা ভাবনা চিন্তা করে বলবার চেষ্টা করবেন। নিজের প্রয়োজনীয় জিনিস কিংবা ভালো লাগা পছন্দের জিনিসগুলোকে গুছিয়ে রাখবার চেষ্টা করুন। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতেও আজ আটকে যেতে পারে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা এই ধরনের বিপদ থেকে আজ কিছুটা রক্ষা পেতে পারবেন। অপরিচিত কোনো মানুষের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে বন্ধুত্বর যোগ তৈরি হতে পারে, তবে কখনোই লোভনীয় বিষয় কিংবা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তি লোকেদের থেকে দূরত্ব মেনটেন করুন। কোনো ফ্রড কেস কিংবা ফ্রড কল থেকে দূরত্ব মেনটেন করুন। যে কোনো জালিয়াতির কেসে আজ ফেসে যেতে পারেন। অনেক অর্থ নষ্ট হতে পারে। অনেক অর্থ অনলাইন ট্রানজেকশনে আজ আপনাদের অনেক অর্থই হারিয়ে ফেলতে পারেন। তাই সেক্ষেত্রে সতর্ক থাকুন এবং অর্থ কাউকে দিতে হলে তার সঠিক প্রমাণ তথ্য রেখে তারপর দেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা বিষয়ে সমস্ত চাপ আজ মিটে যাবে, তবে সকাল নাগাদ যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নিতে হলে খুব সতর্ক থাকবেন। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন আজ আপনাদের হিসাবে গোলমাল দেখা দিতে পারে। কর্মচারী রেখে যারা ব্যবসা করছেন, কর্মচারীকে কিছুটা ভরসা করতে পারেন। নচেত আজ কর্মচারীদের সঙ্গে হঠাৎ মাত্র হঠকারী কথাবার্তা কিংবা কটূক্তির জন্য আপনার কর্মচারীর সঙ্গে ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে, যা কিনা আপনার ব্যবসার জন্য মোটেও ভালো নয়, কিংবা কাস্টমারের সঙ্গে ডিলিংসে প্রবলেম সৃষ্টি হতে পারে। তাই কর্মচারীর সঙ্গে সর্বদা সদ্ভাব বজায় রাখুন এবং নিজেরা নিজেদের প্রোডাক্টে ভেজালের পরিমাণ যতটা কম দেবেন ততই ভালো। বিশেষ করে কাঁচামালের ব্যবসায় কিংবা যারা বিভিন্ন রকম ভুসিমালের দোকান করছেন, সেক্ষেত্রে বস্ত্রালয়ের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনাদের দোকানে অনেকটাই সেল থাকবে। আপনারা যারা গহনা ব্যবসায়ী রয়েছেন, আজ গহনা ব্যবসার ক্ষেত্রে চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি সতর্কতা সেক্ষেত্রে মেনটেন করুন। ঋণ মুকুব হতে পারে। বহুদিনের ঋণের চাপে আজ আপনি বহুভাবে পরিশ্রান্ত হতে চলেছেন।
তাই আজ ইমিডিয়েটলি যত লোন তাড়াতাড়ি শোধ করতে পারবেন ততই কিন্তু এই ধরনের ঝামেলা কিংবা এই ধরনের কষ্টের থেকে কিছুটা মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের দ্বারা আপনি কিন্তু অনেকটাই ভীষণভাবে লাভবান হতে পারবেন। বসের কাছে যেই কাজের জন্য বহুভাবে অপ্রত্যাশিতভাবে অপমানিত হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনার কাজের ক্ষেত্রে ভালো কোনো সহকর্মী বন্ধুর জন্য অনেকটাই উপকৃত হতে পারবেন। তবে আজ কোনো সামাজিক কাজকর্মের জন্য কোনো অপরিচিত মহিলার সান্নিধ্য কিংবা অপরিচিত মহিলার সাহায্য পেতে চলেছেন। তবে তাদের কাছ থেকে কোনো সাহায্য নিতে হলে খুব সাবধানে সতর্কতা মেনটেন করে সাহায্য নিতে পারেন, নচেত অনেক অপবাদ কিংবা কুরুচিকর মন্তব্য, অসম্মানজনিত কটূক্তি আজ আপনার মান সম্মানে আঘাত আনতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন, গুরুত্ব সহকারে সমস্ত বিষয়ে এগোনোর চেষ্টা করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। আজ নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ভীষণ সুযোগ সুবিধা মিলতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কোনো বিষয়ে কৌতূহল সৃষ্টি হতে পারে, নতুন করে কোনো বিষয়ে আগ্রহ সৃষ্টি হবে, যার ফলে আজ আপনাদের কিন্তু দিনটা ভীষণ ভালো হতে চলেছে। সায়েন্টিস্টদের জন্য কিংবা কোনো বিষয়ে লেখালেখি কিংবা সাহিত্য কলা বিভাগের প্রতি আজ ভীষণভাবে মোটিভেট হবেন, যার ফলে পড়াশোনায় কিন্তু আজ আপনারা প্রভূতপূর্ণ সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে কোনো সুখবর প্রাপ্তি করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 59, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে বাধাবিঘ্ন দূর করে জীবনে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। জয় রাধে গোবিন্দ।